সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিএনপির একটা অংশকে অলরেডি ম্যানেজ করে ফেলেছেন, সেটা আগেই বলেছি। যে অংশটাকে বিএনপির ম্যানেজ করেছেন ওয়াকারুজ্জামান, সে অংশটা ভারত এবং ওয়াকারুজ্জামানের অ্যাসাইনমেন্ট অনুযায়ী নানান তৎপরতা শুরু করে দিয়েছে। তার অংশ হিসেবে বিএনপির ওই অংশ প্রথম দিন বলেছিল, আফটার বিং ম্যানেজড বাই ওয়াকারুজ্জামান ফার্স্ট, বিএনপির ওই অংশ বলেছিল যে দল হিসেবে আওয়ামী লীগ কোনো অপরাধ করেনি। মানে এটা কেমন কথা, পিছা দিয়ে পিটানো লাগে এমন কথা বলেছে। দল হিসেবে আওয়ামী লীগ কোনো অপরাধ করেনি। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যিনি বিএনপির ভবিষ্যৎ আইনমন্ত্রী, তিনি এই কথা বলেছেন। তো এটার জবাব অলরেডি দিয়েছি। এটার প্রতিবাদ করার ভাষা আমাদের নেই। জনগণের কি করা উচিত এরা জনগণ জানে, যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি। কারণ এই কথাটা কেন বলেছে যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি? সুনির্দিষ্টভাবে ওই ভারত কিংবা ওয়াকারুজ্জামানের অ্যাসাইনমেন্ট অনুযায়ী বলেছে যে দল হিসেবে আওয়ামী লীগ ঠিক আছে, অতএব কিছু নেতা পরিবর্তন করো, রিফাইন্ড আওয়ামী লীগ রিপ্যাট্রিয়েট করো। এটাই হচ্ছে ওই বক্তব্যের মূল তাৎপর্য। তারপরে আরেকটা বক্তব্য সামনে এসছে, এবং মজার বিষয় দেখেন, এই বিতর্কিত বক্তব্যগুলো খুবই আলোচিত বক্তব্য, কিন্তু সব গণমাধ্যমে আসে না। বাংলা ট্রিবিউন নামের একটা ভারতের দালাল পত্রিকা আছে, শুধু সেই পত্রিকাটায় আসে, এবং ওই পত্রিকায় আসার পর ওখান থেকে কোনো কোনো পত্রিকা রিপোর্ট করেন, কিন্তু প্রথমে ওখানে দেখা যায়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো ওই অংশ বিএনপির ভারতপন্থী সবাই যে এই প্রজেক্টে ম্যানেজড হয়েছেন তা না, এই প্রজেক্টে কেনা বেচার জন্য আলাদা লেনদেন আছে। এখানে বলা হচ্ছে খবরে, মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে 15 বছর আন্দোলন করেনি ব্যারিস্টার খোকন। মৌলবাদী কারা? স্পষ্টভাবে সামনে আসছে, জামাত ইসলামীর নাম ধরে বলেছে। মানে জামাত ইসলামের বিষয়ে সতর্ক থাকতে হবে, তাদের হাতে যেন ক্ষমতা না যায়। মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে 15 বছর আন্দোলন করেনি। আপনি চিন্তা করেছেন, যেই খালেদা জিয়া জামাত ইসলামীকে নিয়ে সরকার গঠন করেছে, একসাথে আন্দোলন করেছে, একসাথে নির্বাচন করেছে, একসাথে সরকার গঠন করেছে, ভালো মন্দ সবকিছু একসাথে করেছে, যে জিয়াউর রহমান জামাত নেতাদের কতটা মূল্যায়ন করতেন, তাদের প্রতিনিধিদের আলাপ আলোচনার ভিত্তিতেই পঞ্চম সংশোধনী করেছিলেন। মাওলানা আব্দুর রহিম জিয়াউর রহমানের সাথে দফায় দফায় বৈঠক করতেন। আরো কত ঘটনা। 91 সালে বিএনপিকে ক্ষমতা সরকার গঠনের সুযোগ দিল জামাত তাদের আসন দিয়ে। সেই জামাত ইসলামীকে বলছে মৌলবাদী, যেটা খালেদা জিয়া জিয়াউর রহমান কোনোদিন বলেনি। তারেক রহমান স্পষ্ট বলেছিল যে ছাত্রদল এবং শিবির এক মায়ের পেটের দুই ভাই। সেই জামাত ইসলামী এখন মৌলবাদী হয়ে গিয়েছে। তো কেন, কিভাবে মৌলবাদী হয়েছে? ওই ওয়াকারুজ্জামানের অ্যাসাইনমেন্ট, ভারতের অ্যাসাইনমেন্ট, এর বাহিরে কিছু নেই। মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে না, মানে জামাত যেন ক্ষমতায় আসতে না পারে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দেখেন, এর 2 দিন আগেই বলেছিলেন যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি। এরপরে এখন মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে না। তা ভারত যে ঠিকঠাক মতো ট্যাবলেট খাওয়াইছে এই লোককে, এই 2 দিনের বক্তব্য একত্র করলে দিবালোকের ন্যায় স্পষ্ট। ব্যারিস্টার খোকন বলেন, জামাত ইসলামী সহ অন্যান্য দল বা আমাদের সঙ্গে কোনো মৌলবাদী থাকলে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দিতে আমরা 15 বছর ধরে আন্দোলন করিনি। তোমাদের 15 বছর আন্দোলনে কচু হয়েছে, বাল ছেড়েছো তোমরা 15 বছর আন্দোলন করে, কিচ্ছু হয়নি। একটা বালুর ট্রাক সরাতে পারে না, পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড়ায় আন্দোলন করেছে। প্রয়োজনে বাংলাদেশ গণতন্ত্র উপদেষ্টা তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে আবারও যুদ্ধ হবে। তারপরও কি জামাত ইসলামী ক্ষমতা আসা যাবে না? জবাব, জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক দল, চরমোনাই কিংবা যাদেরকে মিন করেছেন, তারা কেউ মৌলবাদী দল নয়। তারা ইসলামী রাজনৈতিক দল, তারা গণতান্ত্রিক দল, তারা মৌলবাদী নয়, কোনো উগ্রবাদী নয়। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। কই, আওয়ামী লীগ তো দল হিসেবে ভালো ভাই, এখন আবার এটা বলছেন কেন? বাংলাদেশ একমাত্র দল বিএনপি যারা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে।
আর আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মানুষ হত্যা করেছে, চাটকিল সহ বাংলাদেশে। দেখেন, আওয়ামী লীগ জুলুম করেছে বিএনপির উপর, কিন্তু এই খোকনদের কিন্তু ঠিকই আইনজীবী সমিতির সভাপতি বানিয়ে দিয়েছে ভারত। বাগবাটারা কিন্তু পাইছে। বুঝতে হবে যে এদের গোড়া কোন জায়গায়। আওয়ামী লীগ আমলেও এরা যে সুযোগ সুবিধা পেয়েছে, বিএনপি যে নির্বাচন বর্জন করেছে ওই নির্বাচনে জিতেছে। কিভাবে জিতিয়ে দেওয়া হয়েছে? সব পোস্টগুলো আওয়ামী লীগ জোর করে নিয়ে গিয়েছে। আইনজীবী সমিতি নির্বাচনের যে মারামারি ঘটনা নজিরবিহীন, সব নিয়ে গিয়েছে, কিন্তু খোকনেরটা নেয় না, তারটা দিয়ে দিয়েছে। অর্থাৎ তার প্রতি একটা দুর্বলতা ভারত আওয়ামী লীগের আগে থেকে ছিল, এটা নতুন না। জামাত ইসলামী সহ অন্যান্য দল নির্বাচন চায় না উল্লেখ করে ব্যারিস্টার খোকন আরো বলেন, আপনার নির্বাচন চান না তো চানটা কি? আপনারা আসলে চান প্রফেসর ইউনূস সরকার শেখ হাসিনার মতো বিনা ভোটে ক্ষমতায় থাকুক, আর আপনারা আন্দোলনকারী পরিচয় লুটপাট করে থাকেন, এই সুযোগ বাংলাদেশের জনগণ দেবেন। এখানে এনসিপি এবং জামাত ইসলামীকে মিন করে একত্রে বলেছে, কারণ জনগণ আন্দোলন করেছে ভোটাধিকারের জন্য, বৈষম্য দূর করার জন্য, সরকার গঠনের জন্য। ভোটের জন্য কোনো আন্দোলন হয়নি। আর প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে ভোট লাগে না, কারণ তিনি গণবিপ্লবের মধ্য দিয়ে এসেছেন। আর ভোট আপনারা চুরি করবেন বলেই প্রফেসর ইউনূস চুরি করা বন্ধ করতে সংস্কার করে তারপরে ভোট দিবেন। আশা করি জবাব হয়েছে। কারণ আপনারা ভোট চোর। বিএনপির ইতিহাস ভোট চুরির ইতিহাস। আপনাদের রক্তে ভোট চুরি, আপনাদের রক্তে 10%, আপনাদের রক্তে খাম্বা। এই জন্য সংস্কার করে ভোট দিতে হবে। যাই হোক দর্শক, বিএনপির অনেকে অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। তাদের ধারাবাহিক বক্তব্য দেখলেই বোঝা যায়, একদিন বলে আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি, আর একদিন বলে জামাতকে ক্ষমতা দেওয়া যাবে না। 2 2 4 মিলে যাচ্ছে।